জীবনে একবার ব্যর্থ হলে আমরা অনেকেই হাল ছেড়ে দিই, কিন্তু ইতিহাস বলে সাফল্যের পথ কখনোই সহজ ছিল না। আজ এমন একজন মানুষের গল্প শুনবেন যিনি অসংখ্য ব্যর্থতার পরও থামেননি, আর শেষ পর্যন্ত পৃথিবীর কাছে হয়ে উঠেছেন অনুপ্রেরণার প্রতীক। আজ আমরা এমন একজন মানুষের গল্প জানব যিনি প্রমাণ করেছিলেন যে স্বপ্ন দেখার সাহস থাকলে সাধারণ মানুষও অসাধারণ উচ্চতায় পৌঁছাতে পারে। তিনি হলেন এপিজে আব্দুল কালাম। ১৯৩১ সালের ১৫ অক্টোবর রামেশ্বরমের একটি সাধারণ পরিবারে তার জন্ম হয়। পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। ছোটবেলায় পড়াশোনার খরচে সাহায্য করার জন্য তিনি সংবাদপত্র বিক্রি করতেন, কিন্তু দারিদ্র্য তার স্বপ্নকে থামাতে পারেনি। তিনি কঠোর পরিশ্রম করে প্রকৌশল শিক্ষা লাভ করেন এবং পরে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও ও ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোতে কাজ শুরু করেন। ভারতের ক্ষেপণাস্ত্র ও মহাকাশ কর্মসূচিতে তার অসামান্য অবদানের জন্য তাকে মিসাইল ম্যান অব ইন্ডিয়া বলা হয়। তার নেতৃত্বে ভারত গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সাফল্য অর্জন করে এবং বিশ্বমঞ্চে নিজের সক্ষমতা প্রমাণ করে। ২০০২ সালে তিনি ভারতের ১১তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। কিন্তু রাষ্ট্রপতি হওয়ার পরও তিনি সাধারণ মানুষের কাছাকাছি ছিলেন। বিশেষ করে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে তিনি খুব ভালোবাসতেন। তিনি বিশ্বাস করতেন দেশের ভবিষ্যৎ তরুণদের হাতেই গড়ে উঠবে। তার একটি বিখ্যাত উক্তি ছিল, স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হল তা যা তোমাকে ঘুমাতে দেয় না। এই কথার মধ্যেই লুকিয়ে আছে তাঁর জীবনের দর্শন। তিনি সবসময় বলতেন, বড় স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো এবং কখনও হাল ছেড়ে দিও না। ২০১৫ সালের ২৭ জুলাই ছাত্রদের সামনে বক্তৃতা দিতে গিয়েই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি শিক্ষা ও তরুণদের অনুপ্রাণিত করার কাজ করে গেছেন। বন্ধুরা, ডাক্তার কালামের জীবন আমাদের শেখায়, জন্ম নয়, আমাদের পরিশ্রম ও স্বপ্নই আমাদের পরিচয় তৈরি করে। যদি একজন সংবাদপত্র বিক্রেতা দেশের রাষ্ট্রপতি হতে পারেন, তাহলে আপনিও আপনার লক্ষ্য অর্জন করতে পারেন। স্বপ্ন দেখুন, পরিশ্রম করুন এবং কখনও নিজের উপর বিশ্বাস হারাবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্বপ্ন সিরির সঙ্গে থাকুন।